এই যে বাঁধ বরাবর সেই বাঘগুলোর পায়ের ছাপ পেয়েছি এবং সকালবেলাতে সেই বাঘগুলো আমাদের সঙ্গে ঘুরতে এসেছে। টিং টিনি টানানানা। যাই হোক, একটা সুন্দর সকালে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের শেষ জনবসতি গ্রাম দয়াপুর ঘুরতে। একটু আশপাশটা ঘুরে দেখব, তার সঙ্গে অবশ্যই যে রিসর্টে আমরা আছি সেটা তো দেখবই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। সুপ্রভাত সকলকে, একটা নতুন দিনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের দয়াপুরে। আর এই মুহূর্তে এখন বাজে মোটামুটি 5:30। প্রকৃতিটা একবার আপনাদেরকে দেখাই। এখন ভাটার সময়, জল একদম নিচে নেমে গেছে। আর এখন যদি ওই দিকগুলোতে যাওয়া যেত, মানে আমরা যে দিকটা আছি এই দিকটা লোকালয়, আর ঠিক বিপরীতে আপনারা যে দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে ফরেস্ট, ওই যে পাখিরালয় দেখা যায়। তো জায়গাটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। এখানে সুন্দরী গাছের প্রাধান্য প্রচুর, আর এই যে সেই শ্বাসমূলগুলো বেরিয়ে বেরিয়ে আছে। জাস্ট ঘাট থেকে উঠে আমাদের রিসর্টটা, আর এদিকে দেখা যাচ্ছে কিছুটা বেশ জমি, আর মাঝখানে শালুক ফুল আছে। ঠিক আমরা যেখানটা আছি তার সামনাসামনি দেখাবো। আর পাশ দিয়ে একটা বেশ বাঁধ মতো জায়গা যাচ্ছে, কিছুটা দেখি হেঁটে গিয়ে। তবে বিভৎস কাদা। এগুলো সুন্দরবনের আর কি নবনির্মিত বেকন বাংলো, ওরকমই দেখতে। আর বেশ অনেকটা উঁচুতে করে যেরকম বাংলো এইদিকে তৈরি করা হয় কটেজগুলো, সেই রকম। আর এই যে এদিকে আমাদের প্রপার্টিটা যেখানে আমরা আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের দয়াপুরের রয়্যাল বেঙ্গল রিসর্টে। সেই রয়্যাল বেঙ্গল রিসর্টটা বিভৎস বড়, মানে সুন্দরবনের যে ঘাটে আমরা নেমেছি সেইখান থেকে একদম বিপরীত দিকে আর একটা ঘাট পর্যন্ত তার বিস্তৃতি। চলুন একটু প্রপার্টিটা আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে নানা রকমের গাছ আছে, পেয়ারা, এখানে নারকোল, এখানে ঝিঙে গাছ আছে, আর প্রচুর বেশ ঝিঙে ধরেছে। এ দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম ঝিঙে হয়েছে। 6টা বাজে, 6টাতেই এখানে এমন রোদ, শুধু চিন্তা করুন। দারুণ সুন্দর। এই যে আমাদের কালু বুলু লালু সব বসে আছে। আর এরকম ঝিলি বলুন বা সুইমিং পুল বলুন, এরকম বেশ কতগুলো আছে। কতগুলো রে বাবুই? 3খানা আছে। সবেদা গাছ দেখা যাচ্ছে। বাহ, সবেদা ধরে আছে। আমলকি গাছও আছে, প্রচুর গাছ, প্রচুর নানা রকমের গাছ, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই নয় যে অবহেলায় পড়ে আছে। এখানে ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে প্রচুর, এবং সবগুলোতেই ঢ্যাঁড়স ধরেছে। আম গাছ আছে, লেবু গাছও আছে। এখানে কচু শাক লাগানো হয়েছে। আচ্ছা, উচ্ছে গাছ, উচ্ছের মাচা, ওই যে একটা পাকা উচ্ছে ঝুলছে। এই যে চিচিঙ্গেও ধরেছে, লম্বা লম্বা চিচিঙ্গে। বলেছিলাম না দেখাবো কত শালুক ফুল ফুটে। চলুন এবার বরং ঘুরে দেখাই আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটি। ঘরে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা টেবিল আছে, যেখানে কিন্তু কেটল আছে, জলের ব্যবস্থা আছে, একটা বড় বেড আছে, আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে। যেহেতু আমরা আগে ঢুকেছি, একটা বড় জানলা আছে, এসি আছে অবশ্যই, এবং টিভি আছে একটা বড়।
তার সঙ্গে সমস্ত সুযোগ সুবিধা বা সমস্ত কিছুই দিয়ে দেওয়া আছে। এদিকে একটা মিরর আছে, অর্থাৎ ড্রেসিং টেবিল আছে, একটা কাবার্ড আছে, আর মোটামুটি সাফিসিয়েন্ট আলো আছে এবং চার্জিং পয়েন্টও বেশ কিছু দিয়ে দেওয়া আছে, এদিকেও আছে। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা বিশাল বড়, একটা মিরর আছে, এখানে বেসিন আছে, কোমর তো আছেই, এখানে আপনার জল গরম করার গিজার আছে, আপনার ওখানে এক্সস্ট ফ্যানও লাগানো আছে, সমস্ত সুযোগ সুবিধাযুক্ত এবং বিশাল বড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং ঘর। সুন্দর করে এখানে দেখছেন বসার জায়গা করা, এবং এখানে যারা বারবিকিউ করবে তারা এখানে বসে সুন্দরভাবে বারবিকিউ করতে পারে। পাশে একটা সুইমিং পুল আছে। আমরা এখানে 2 রাত্রি ছিলাম, তবে স্টাফরা এখানকার ভীষণ ভালো। আমি বারবার বাঁধের দিকে যাচ্ছিলাম, যার ফলে কাদা আমার পায়ের সঙ্গে সঙ্গে আসছিল। ওনারা কিন্তু বারবারই আসছিলেন এবং পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন ঘর, বাথরুম, বারান্দা, সমস্ত কিছু। শুধু সকালটাই নয়, সন্ধ্যাটাও কি অসাধারণ দেখুন এখান থেকে। সুন্দরবন ভ্রমণে এসে কারা এই রিসর্টে থেকেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।